We have been paying Pakistan billions and billions of dollars. আমরা পাকিস্তানকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছি, কিন্তু বিনিময়ে পাকিস্তান আমাদের মিথ্যা ছাড়া কিছুই দেয়নি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই বিষোদ্গার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উল্টে গেছে পাশার দান। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক নিয়ে আলোচনার টেবিল থেকে ফিরে আসতে পেরেছে ইসলামাবাদ। ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের পরিমাণ যথাক্রমে 25, 20 ও 40%। অপরদিকে পাকিস্তানের পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ 29% থেকে কমে 19% হয়েছে। অনেকেই আশঙ্কা করছিলেন পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে একঘরে করার চেষ্টা চালাচ্ছে ভারত, কিন্তু তুলনামূলক কম শুল্ক আরোপ করায় পাকিস্তানে নেমে এসেছে স্বস্তির সুবাতাস। পাকিস্তানের পণ্যে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কম হওয়াকে স্থানীয় বাজার বিশ্লেষকরা ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন। আমি মনে করি এটি পাকিস্তানের অর্থনীতির জন্য একটি দুর্দান্ত অগ্রগতি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মার্কিন কোম্পানি এবং পাকিস্তানের মধ্যে বিনিয়োগ সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে। পাকিস্তানে বিনিয়োগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন মনোযোগ খুবই উৎসাহব্যঞ্জক বিষয়। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কেবল একটি ভালো বাণিজ্যিক চুক্তি সম্পাদন করছি তা নয়, আমরা সেখানে আমদানির চেয়ে রপ্তানি বেশি করছি। 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানি ছিল $5 বিলিয়ন বেশি। একই সময়ে আমদানি ছিল প্রায় $2 বিলিয়ন। শুল্ক হার কমায় যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সার্বিক রপ্তানিতে আরও গতির সঞ্চার হতে পারে। পাকিস্তানের গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এই খাতে দেশটি ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশটির মোট রপ্তানির 60%ই আসে এই খাত থেকে। সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন পাকিস্তানের শুল্ক হার কম থাকায় মার্কিন আমদানিকারকদের জন্য দেশটি সস্তা ও লাভজনক উৎস হয়ে উঠতে পারে। শুল্কের হার 29 থেকে 19-এ নেমে আসা পাকিস্তানের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রধান রপ্তানি মূলত টেক্সটাইল পণ্য, তাই রপ্তানি বাজারের প্রধান অংশ হওয়ায় টেক্সটাইল শিল্প এই শুল্কের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে। শুল্ক হার কমায় গ্যাপ ও লিভাইসের মতো খ্যাতনামা মার্কিন ব্র্যান্ডগুলো সাশ্রয়ী উৎসের খোঁজে তাদের মনোযোগ চীন বা ভিয়েতনাম থেকে সরিয়ে পাকিস্তানে আনতে পারে। এছাড়া পাকিস্তানের পোশাক খাত বর্তমানে প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে। শুল্ক কমার ফলে রপ্তানি অর্ডার বাড়লে নতুন শ্রমিক নিয়োগ ও কারখানা সম্প্রসারণ হতে পারে, যা পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একটি উপায় হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতির সাম্প্রতিক পরিবর্তন পাকিস্তানের গার্মেন্টস খাতকে মার্কিন বাজারে নিঃসন্দেহে বিশেষ সুবিধা এনে দেবে। তবে একই সাথে এই সুবিধা তাদের প্রতিযোগী দেশ বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।